আজকে আমাদের নিজস্ব এই যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা, রপ্তানি করা সব সুযোগগুলি আমরা পেয়েছি। স্বাধীনতার পূর্বে এই সুযোগ আমাদের ছিল না। যা কিছু হোক ওই পাকিস্তান হয়ে অর্থাৎ করাচি হয়ে যেতে হতো। বিদেশে যেতে গেলে ভিসাটাও ওই করাচি থেকেই নিতে হতো। প্রথমে করাচি, এরপর ইসলামাবাদ, তারপরে পিন্ডি, যেখানে হোক, কিন্তু বাংলাদেশ থেকে যাওয়া যেত না। এটা আমার নিজস্ব অভিজ্ঞতাও আছে। কারণ 69 সালে আমি যখন প্রথম বিদেশে যাই, আমাকে করাচি থেকে সেখান থেকে ভিসা করে তারপরে যেতে হয়েছিল। আজকে আমাদের স্বাধীন দেশ আমরা পেয়েছি বলেই আজ এই সুযোগ আমাদের সামনে এসেছে। একটা প্রদেশ ছিল এই ভূখণ্ড, সেই প্রদেশটিকে একটি দেশে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে উন্নীত করা। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, যুদ্ধকালীন সময় কোনো ফসল উৎপাদন হয়নি, কোনো খাদ্য ছিল না, যেটুকু ছিল পাকিস্তানিরা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। ওই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দায়িত্ব নেন যে কীভাবে একটা দেশকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। মাত্র 9 মাসের মধ্যেই তিনি একটি সংবিধান দেন, যে সংবিধান ছিল এই দেশকে, এদেশের মানুষকে কীভাবে আত্মমর্যাদাপূর্ণ জীবন দেবেন, কীভাবে গড়ে তুলবেন, সেই দিক নির্দেশনা। সে সময় তো আমাদের দেশের শিল্প কলকারখানা খুব সীমিত ছিল, যা ছিল তার মালিক ছিল পাকিস্তানিরা। যুদ্ধকালীন সময় তারা প্রায় সব কিছুই ফেলে দিয়ে চলে যায়, মূল্যবান জিনিসগুলি নিয়ে যায়, এগুলি ফেলে দিয়ে চলে যায়। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, মা যেমন তার রুগ্ন সন্তানকে সেবা করে শুশ্রূষা দিয়ে সুস্থ করে তুলে, সেইভাবে তিনি কিন্তু সমস্ত শিল্প কলকারখানাগুলি জাতীয়করণ করে সেগুলি যাতে চালু করা যায় সেই ব্যবস্থা করে দেন। ব্যবসা বাণিজ্যকে আরও উন্নত করবার ব্যবস্থা নেন এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সব থেকে বেশি প্রয়োজন ছিল, রাস্তাঘাট, পুল, ব্রিজ সবই তো বিধ্বস্ত ছিল। সেই হার্ডিঞ্জ ব্রিজ থেকে শুরু করে সমস্ত রেল ব্রিজ, রাস্তা সব কিছু ধ্বংসপ্রাপ্ত। সেগুলি ওই অল্প সময়ের মধ্যে মেরামত করেন এবং একটা স্বাধীন সার্বভৌম দেশে যা যা প্রয়োজন প্রতিটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, আইনগুলি প্রণয়ন করেন, নীতিমালা প্রণয়ন করেন। মাত্র 3 বছর 7 মাস সময় পান। এই 3 বছর 7 মাসের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো থেকে শুরু করে সমস্ত কার্যক্রম শেষ করে বাংলাদেশকে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত স্বল্পোন্নত দেশের মর্যাদা এনে দেন। 126টা দেশ আমাদের স্বীকৃতি দেয়। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য চালানোর সাথে সাথে আমাদের যারা সীমিত আয়ের মানুষ তাদের সুযোগ সুবিধা দেওয়া, সকলের বেতন দেওয়ার মতো ক্ষমতা ছিল না। তিনি ট্রেডিং 72 সালে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশকে বাইরের জগতের সাথে যুক্ত করবার পদক্ষেপ নেন। তিনি কসকোর নামে ন্যায্য মূল্যের দোকান খুলে দেন, নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত তারা যেন স্বল্প পয়সায় কিনতে পারে সেই ব্যবস্থাটা তিনি করে দিয়েছিলেন। সাধারণ মানুষের জন্য রেশনের মাধ্যমে খাদ্য বিতরণ সেই ব্যবস্থাও তিনি নিয়েছিলেন। তিনি যখন ক্ষমতা নেন সে 72 সালে, তখন আমাদের মাথাপিছু আয় কত ছিল? মাত্র 94 মার্কিন ডলার। এই 3 বছর 7 মাসের মধ্যেই তিনি 277 মার্কিন ডলারে উন্নীত করেছিলেন, যেটা খুব ভাবলে অবাক লাগে যে সীমিত সম্পদ দিয়ে এরকম একটা বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে এভাবে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা, এটা আমার মনে হয় আর কোনো সরকারের পক্ষে সম্ভব হয়নি। তিনি এটা করে দিয়ে গেছিলেন। আমাদের প্রবৃদ্ধি সেই একবারই 9% অর্জন হয়েছিল এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করবার জন্য তিনি যেমন একদিকে গবেষণার উপর জোর দেন, অপরদিকে উৎপাদন বৃদ্ধি, সবুজ বিপ্লবের ডাক দেন। দুর্ভাগ্যের বিষয় হলো 75-এর পর যারা ক্ষমতা এসেছে, আপনারা যদি একটু হিসাব নিয়ে দেখেন যে মাথাপিছু আয় কিন্তু কমে গিয়েছিল, বাড়েনি, বরং হ্রাস পেয়েছিল। সেই সাথে সাথে বাংলাদেশটা একটা স্থবির হয়ে গিয়েছিল। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য মানুষ করত, কিন্তু ঠিক সেরকম সুযোগ কতটুকু ছিল? বেসরকারি খাতকে যে সুযোগটা দেওয়ার কথা সেটা কিন্তু তখনও পায়নি। কারণ যে সমস্ত শিল্প কলকারখানা জাতীয়করণ করেছেন, যার মালিকরা বাংলাদেশের থেকে গিয়েছিল, তাদের এবং এই সমস্ত শিল্প কলকারখানা বেসরকারি খাতেও হস্তান্তর করা যায় সেই নীতিমালাটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে দিয়ে যান, যেটা
পরবর্তীতে কিছুটা কার্যকর হয় কিন্তু সম্পূর্ণভাবে হয় না। 96 সালে যখন আমি সরকার গঠন করি, আমরা সরকার গঠন করার আগে থেকে আমাদের কতগুলি পদক্ষেপ ছিল যে আমাদের অর্থনৈতিক নীতিমালা কী হবে, আমরা কিভাবে যদি ক্ষমতা যাই রাষ্ট্র পরিচালনা কী করব, আমরা সেটা প্রস্তুতি ছিলাম। এবং আমরা সরকারে আসার সাথে সাথেই অবকাঠামোগত উন্নয়ন করা, বিদ্যুৎ খাত থেকে শুরু করে সমস্ত খাতগুলিকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়া, বেসরকারি খাতে আরও শিল্প বাণিজ্য যত গড়ে উঠতে পারে সেই ব্যবস্থাটা নেওয়া এবং উৎসাহিত করা মানুষকে, সেই ব্যবস্থাটা আমরা নিই।